ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক আলোচিত প্রার্থী জয়লাভ করলেও হেরেছেন বেশ কয়েকজন। প্রতিপক্ষের সঙ্গে তুমুল লড়াইয়ের পর শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রে থাকলেও হেরেছেন তারা। জামাতে ইসলামীর ৩ শীর্ষ নেতাসহ হেরেছেন বিএনপি, এনসিপি, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচিত কয়েকজন প্রার্থী। ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের প্রতিপক্ষ ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনী প্রচারের সময় একের পর এক আক্রমণাত্মক বক্তব্যের কারণে সবার নজরে ছিল ঢাকা ৮ আসন। প্রতিদ্বন্দ্বীকে নিয়মিত আক্রমণাত্মক কথা বলার কারণে আলোচনায় ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, কিন্তু প্রায় ৫,০০০ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। অন্যদিকে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাসনিম জারা, কিন্তু বিপুল ভোটে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের বিপরীতে হেরেছেন তিনি। জুলাই অভ্যুত্থানে আলোচিত মুখ ও এনসিপির অন্যতম নেতা সার্জিস আলম এবারের নির্বাচনে প্রার্থী ছিলেন পঞ্চগড় ১ আসনের। তবে শেষ পর্যন্ত প্রায় ৮,০০০ ভোটের ব্যবধানে তিনি হেরেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ নওশাদ জমিরের কাছে। খুলনা ৫ আসনে নির্বাচনে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, কিন্তু প্রায় ৩,০০০ ভোটের ব্যবধানে তিনিও হেরেছেন প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আসগার। কক্সবাজার ২ আসনে হেরেছেন আরেক জামাতে ইসলামীর আলোচিত প্রার্থী AHM হামিদুর রহমান আজাদ। ৯০,০০০-এর কাছাকাছি ভোট পেলেও প্রায় ৩৭,০০০ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের কাছে হেরেছেন তিনি। এবারের নির্বাচনে প্রচারণায় আলোচনায় ছিলেন সুনামগঞ্জ ২, দিরাই ও সাল্লা আসনের জামাতে ইসলামের প্রার্থী শিশির মনির, কিন্তু বিএনপির প্রার্থী মোহাম্মদ নাসির চৌধুরীর কাছে হেরেছেন তিনি। দেশের রাজনীতিতে নানা ঘটনার প্রভাবে আলোচনায় ছিলেন খেলাফত মজলিসের নেতা মামুনুল হক। ঢাকা ১৩তেও তাই প্রতিপক্ষ বিএনপি দলীয় প্রার্থী ববি হাজ্জাজের সঙ্গে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে ২৩০০ ভোটের ব্যবধানে হেরেছেন মামুনুল হক। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে এবার ঝিনাইদহ ৪ আসনে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন রাশেদ খান, কিন্তু প্রায় ৫০,০০০ ভোটের ব্যবধানে জামাতে ইসলামী মাওলানা আবু তালেবের কাছে হেরেছেন তিনি। বরিশাল ৫ ও বরিশাল ৬ এ দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম। বরিশাল ৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের চেয়ে ৪০,১০২ ভোট কম পেয়েছেন। একইভাবে বরিশাল ৬ আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খানের চেয়ে ২৬,২২৯ ভোট কম পেয়েছেন তিনি। বরিশাল ৫ আসনের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী মনীষা চক্রবর্তীও এই নির্বাচনে বেশ আলোচিত ছিলেন। এই আসনে একমাত্র নারী প্রার্থী এবং শ্রমজীবীদের থেকে মাটির ব্যাংকে নির্বাচনী তহবিল সংগ্রহের প্রক্রিয়াটি মানুষের নজর কেড়েছিল। ২১,০০০-এর মতো ভোট পেয়ে এই আসনে তৃতীয় হয়েছেন তিনি। বগুড়া ২ আসনে আলোচনায় ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শেষ পর্যন্ত তিনি প্রত্যাশিত ফল লাভ করতে পারেননি। বিএনপির প্রার্থী মীর শাহে আলমের কাছে ১,৪১,০০০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। এতে করে তিনি জামানত হারিয়েছেন। ঢাকা ১৬ আসনে হেরেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। প্রায় ৩,৫০০ ভোটের ব্যবধানে জামাতে ইসলামীর আব্দুল বাতেনের কাছে হেরেছেন তিনি। একসময়ের জাতীয় পার্টির উল্লেখযোগ্য আসন রংপুর ৩ থেকে হেরেছেন দলটির চেয়ারম্যান GM কাদের। ১.৫ লাখের বেশি ভোটের ব্যবধানে বাংলাদেশের জামাতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান বেলালের কাছে হেরেছেন তিনি।